হ্যালো স্টুডেন্টস, আমরা শিখছিলাম জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রির যে আমরা ফরম্যাট, সেই ফরম্যাটটা আজকে শিখবো। কিন্তু তার আগে আরও কয়েকটা জিনিস একটু দেখি। দেখো, আমরা আগে শিখেছি বিজনেস একটা স্বতন্ত্র সত্তা, আর ওনার মানে মালিক, সেটা একটা আলাদা স্বতন্ত্র একটা সত্তা। মানে দুজনই পৃথক, আলাদা আলাদা মানুষ হিসেবে কল্পনা করতে পারো বিজনেসকে আর মালিক দুজনকে। ঠিক আছে? সে কারণেই মালিক যে পরিমাণ অর্থ কারবারে নিবেশ করবে, কারবারের দায় তত বাড়ে, বা কারবারের লাভ যত বেশি হয় কারবারের দায় তত বাড়ে, কারণ তত বেশি পরিমাণ অর্থ কি তাকে মালিককে ফেরত দিতে হবে। যাই হোক, এগুলো আমরা আগে শিখেছি। এবার এখানে আমরা আজকে কি করব, আমরা এখানে কি করছি, আমরা এখানে ট্রানজ্যাকশন রেকর্ড করছি। কিন্তু সেটা কার? বিজনেসের। কারণ কারণ কি, তোমার দেখো, মালিক তো নিজেরটা নিজে করতে পারে, কিন্তু বিজনেস তো নিজের ট্রানজ্যাকশন রেকর্ড নিজে করতে পারে না, তাই আমরা করে দিচ্ছি। সে কারণেই যে সমস্ত ট্রানজ্যাকশন রেকর্ড এখানে করা হবে সেগুলো সব বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে করা হবে। আচ্ছা, এবার চলে আসবে ফরম্যাটটা দেখো। দেখো, এখানে ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ ডেট রয়েছে, তারপরে থাকে পার্টিকুলার্স। প্রথমে দেখছো এই যে ডেট, এটা ডেটের কলাম। নেক্সট এটা দেখছো পার্টিকুলার্স, তারপরে থাকে লেজার ফোলিও। নেক্সট ডেবিট অ্যামাউন্ট, এটা তারপরে ক্রেডিট অ্যামাউন্ট। ডেটে কোন ডেটে হচ্ছে সেটা লেখা হয় এখানে। পার্টিকুলার্সে যে যে অ্যাকাউন্টগুলো ইনভলভ থাকে এখানে, যে ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করছি সেই অ্যাকাউন্টগুলোকে এখানে লেখা হয়। লেজার ফোলিও কি সেটা একটু পরে বলছি। একটা ডেবিট অ্যামাউন্ট লেখা হয়, একটা ক্রেডিট অ্যামাউন্ট লেখা হয়। এবার কেন করা হয়? কারণ দেখো, এখানে তো প্রতি জিনিসে দুটো করে ইম্প্যাক্ট থাকে, তাই জন্য একটা ডেবিট হয় একটা ক্রেডিট হয়। যে অ্যামাউন্টেই ডেবিট হবে সেই অ্যামাউন্টেই ক্রেডিট হয়, দুটো কিন্তু ইকুয়াল হবে। আর এই জন্যই বলি আমরা কি, আমাদের অ্যাকাউন্ট ডাবল এন্ট্রি সিস্টেমে চলে। এবার ডাবল এন্ট্রি সিস্টেমটা কি আগে শিখেছি আমরা। কি জিনিস সেটা? ধরো তুমি দোকানে গিয়ে একটা বই কিনলে, তার বিনিময়ে দোকানে তোমাকে টাকা দিতে হলো। এখানে ট্রানজ্যাকশন তো একটাই হলো, কিন্তু এর রেকর্ডিং দুটো জায়গায় হলো। কীভাবে দুটো জায়গায় রেকর্ডিং হলো? দেখো, তোমার কাছে বই এলো আর বিক্রেতার কাছে কি গেল? টাকা গেল। এটাকেই আমরা বলছি কি, ডাবল এন্ট্রি সিস্টেম। মানে এখানে দেখো, ট্রানজ্যাকশন একটা হচ্ছে কিন্তু দুটো জায়গায় সেটার এফেক্ট পড়ছে, অর্থাৎ প্রত্যেক ট্রানজ্যাকশনের অ্যাটলিস্ট দুটো অ্যাকাউন্টকে এফেক্ট করবে। একটা অ্যাকাউন্টকে ডেবিট করলে অন্য অ্যাকাউন্টটা কি ক্রেডিট হবে, সেটাই ডাবল এন্ট্রি সিস্টেম। এবারে পার্টিকুলার্সে আমরা কি লিখব, তোমার একটা ডেবিট অ্যাকাউন্ট থাকবে, তার নিচে একটা ক্রেডিট অ্যাকাউন্ট থাকবে। আর এই ডেবিট অ্যাকাউন্টটা কোনটা হবে, ক্রেডিট অ্যাকাউন্ট কোনটা হবে সেটা পরে শিখবো। তারপরে আরও একটু কয়েকটা জিনিস শিখে নিই একটু। দেখো, পার্টিকুলার্সে প্রথমে এখানে ডেবিট অ্যাকাউন্ট থাকে। প্রথমে ডেবিট অ্যাকাউন্টটা এখানে লেখা হয়, তারপরে এখানটা থাকে টু বলে, টু লিখে তারপরে ক্রেডিট অ্যাকাউন্টে লেখা হয়। ডেবিট অ্যাকাউন্ট লেখার পরে ডিআর, ডিআর মানে ডেবিট, সেটা লেখা হয়। কিন্তু ক্রেডিট অ্যাকাউন্টের পরে কিছুই লেখা হয় না। সিআর মানে ক্রেডিট বোঝায়, কিন্তু সেটা লেখা হয় না। টু মানে ওটা ক্রেডিট অ্যাকাউন্ট। তার নিচে কি লেখা হয়? তার নিচে দেখছো এই যে এখানটায় লেখা হয় ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন কিছুই না, ন্যারেশন হচ্ছে ব্রিফ সামারি অফ ট্রানজ্যাকশন। তোমার যে ট্রানজ্যাকশনটা হলো, এটা দেখে তো তুমি যেভাবে লিখছো, তুমি শিখছো বলে এখন তুমি বুঝতে পারছো, এখন অবধি তুমি জানো না ঠিক মতো। তো অন্য লোক তো দেখলে বুঝতে পারবে না। এখানে দেখে কি হবে, সেটা ন্যারেশনে আমরা সংক্ষেপে লিখে দেবো, শর্টে, জাস্ট সামারিটা। কারণ আমরা আগেই জেনেছি আমরা এমনভাবে জিনিসটা রেকর্ড করবো যাতে কি সেটা লোকে সহজে বুঝতে পারে, কিন্তু সেটা সংক্ষিপ্ত হবে। এটা তো এবার মিটে গেল। এবার আমরা আসছি লেজার ফোলিওতে। ঠিক আছে, লেজার ফোলিওটা কি অ্যাকচুয়ালি? দেখো, আমরা জার্নাল এন্ট্রি করার পরে কি করি, আমরা লেজার্স তৈরি করি। এবার এই জার্নাল এন্ট্রিতে ধরো আমি একটা ডেটে করছি, সেই ডেটে বিভিন্ন লোকের সঙ্গে ট্রানজ্যাকশন হচ্ছে। আবার একটা ডেটে করছি, সেই ডেটে আবার বিভিন্ন লোকের সঙ্গে ট্রানজ্যাকশন হচ্ছে। এদের মধ্যে ধরো একটা লোক রয়েছে রমেন বাবু, তার সঙ্গে আমার 2 তারিখে একটা ট্রানজ্যাকশন হয়েছে, 5 তারিখে একটা হয়েছে, 10 তারিখে একটা হয়েছে, 15 তারিখে একটা হয়েছে, 20 তারিখে একটা হয়েছে, 25 তারিখে একবার হয়েছে, 30 তারিখে একবার হয়েছে। সেটা শুধু এই মাসে। আমরা যদি এবার অন্য মাসে চলে যাই, মানে তারপরের মাসে ধরো আবার তার সঙ্গে ট্রানজ্যাকশন হয়েছে, এরকম এরকম যখন আমি একজনের সঙ্গে এত ট্রানজ্যাকশন হবে, সেটা যদি তার সঙ্গে কী ট্রানজ্যাকশন হয়েছে সেটা যদি খুঁজতে যাই, তাহলে কী হবে, আমাকে পুরো পেজ উল্টে উল্টে প্রচুর খুঁজতে হবে। তাই জন্য কী করা হয়, তাই জন্য লেজার ফোলিওটা করা হয়। লেজার ফোলিওতে কিছুই না, যে রমেনবাবুর ট্রানজ্যাকশনটা হচ্ছে সেটার পাশে
আমি একটা পেজ নাম্বার লিখে দিই। ধরো 10 নম্বর পেজে আমি রমেন বাবুর ট্রানজ্যাকশনগুলো হয়েছে। তাহলে 10 নম্বর পেজটা আমি 10 পাশে লিখে দিলাম। তার মানে কি 10 নম্বর পেজে রমেন বাবুর সঙ্গে যত ট্রানজ্যাকশন আছে সেগুলো লেজার বুকে আমি গিয়ে খুঁজে পাবো। এটাই হচ্ছে লেজার ফোলিও। অর্থাৎ লেজার ফোলিও আর কিছুই না, জাস্ট ট্রানজ্যাকশন, জাস্ট পেজ নাম্বার। দেখো কীভাবে জার্নাল এন্ট্রি করা হয়। ডেট দেওয়া হয়েছে এখানে, তারপর এখানে পার্টিকুলার্সগুলো মেনশন করা হয়েছে। এগুলো সব ডিআর মানে ডেবিট হয়েছে, আর এগুলো সব ক্রেডিট, তাই জন্য টু বলে তারপরে লেখা আছে। আর নিচে দেখো ন্যারেশন লেখা আছে। লেজার ফোলিওর কলাম, অ্যামাউন্ট, ডিআর মানে ডেবিট, আর এখানে ক্রেডিট। ওকে, আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার বাকিটা আমরা কমপ্লিট করব। থ্যাংক ইউ।